আসসালামু আলাইকুম গাইস। তাহলে ঈদের দিন আমরা এসে পড়েছি অনেকগুলি গরু দেখতে। আমার ভাইয়া গরুর সায়েন্টিস্ট বলতে পারেন, সে গরুর ব্যাপারে অনেক কিছু জানে। তাহলে আমরা তার সাথে আজকে গরু দেখতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা গরু দেখতে যাচ্ছি বিভিন্ন এগ্রোতে। অর্থ দেখেন সামনের দিকে হেঁটে হেঁটে গুটি গুটি পা করে যাচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন গরু দেখানোর চেষ্টা করবে। তো অর্থর মুখ থেকে শোনেন এই গরুগুলো দেখতে তার কাছে কেমন লেগেছে। এই গরুগুলো এত সুন্দর, মানে আমি হাই দিতেছিলাম, কোনো গরু আমাকে পাত্তা দেয়নি। আমি হাসতেছিলাম, তারপরে আমি এই গরুকে একটু হাই দিছি, এই গরু আমার দিকে যেইভাবে তাকাইছে, আমার ও এম জি কত ভালো লাগছে। হ্যাঁ, তারপরে এখন আমরা ভুট্টি গরু দেখছি এখান থেকে। একটু আগে আমরা বেশ ছোট ছোট ভুট্টিগুলো দেখলাম। এগুলো ভুট্টি এবং বিভিন্ন অন্যান্য আরো ক্যাটাগরির গরু এখানে আছে। তো ভুট্টি গরুগুলো দেখার পর আমরা ঠিক এখান থেকে চলে যাব হাসা গরু দেখার জন্য। এখন শুধুই মাত্র আপনাদেরকে আমরা বড় বড় হাসা গরু দেখাবো এবং অর্থ হাসা গরুগুলো দেখবে এবং হচ্ছে আপনাদেরকে তার অনুভূতিগুলো এখন জানাবে। এই গরুগুলি এত বিশাল ছিল, আমি এদের মাঝখান দিয়ে যেতেও অনেক ভয় পাচ্ছিলাম। আমার কাজল ভাইয়া কিভাবে যে এদের সাথে দুষ্টামি করতে পারে আল্লাহই জানে। হ্যাঁ, কাজল তো একেবারে যেভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ও একটা ব্যাপারী। তো এখানের মধ্যে আরো কিছু আমরা হাসা গরু দেখতেছি যেগুলো মনে হচ্ছে একদম পিওর হাসা ব্রিডের। দেখেন একটু লালচে লালচে কপালটা এবং সাদা মিক্স, মানে এই গরুগুলো দেখার মতো ছিল, অসম্ভব রকম সুন্দর। আমার একদম চোখ আটকে যাচ্ছিল এগুলো দেখে। শুধু তো ওগুলোই না, এখানের মধ্যে আরো কিছু বড় আপনারা হাসা গরু দেখবেন। গরুগুলো এখন মানে খাচ্ছিল, কিন্তু কি করার আছে, এখন যেহেতু সিজন, তো ওদের খাওয়ার সময়ও মানুষজন যাবে এবং ওদেরকে দেখবে, এটাই স্বাভাবিক। আমরা মনে হয় ওই গরুদেরকে অনেক ডিস্টার্ব করে ফেলছিলাম, যে এইভাবে খাইতেছিল আর আমরা হঠাৎ করে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করছি। আমি আর বলে এই গরুটা দেখেন, এই গরুটা মাশাল্লাহ এত সুন্দর, মাশাল্লাহ তার মাথাটা, বডিটা, মানে সবকিছু মিলিয়ে অসম্ভব রকম সুন্দর। আর এখন তো অর্থ মানে গরুর সাথে কথা বলতেছিল না, জানি কি করতেছিল, অর্থ নিজেই ভালো বলতে পারবে। বলো তুমি কি করতেছিল। আমি আমি গরুকে জিজ্ঞেস করতেছিলাম কি খাবার হইছে, সে আমাকে কোনো পাত্তাই দিতেছিল না। তুমি কি ভাবছো যে গরু তোমাকে পাত্তা দিবে? আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে কিছু টাইগার প্রিন্টের গরু দেখবো। এই গরুগুলো আসলে মানে যতগুলো গরু দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার ছিল এই দুইটা গরু। মানে তাদেরকে পেয়ারটাই এভাবে করা হয়েছে যে মানে চোখ ফেরানো যাচ্ছিল না তাদের সৌন্দর্যের কাছে। আল্লাহর ক্রিয়েশন আসলে মাশাল্লাহ কত সুন্দর, আল্লাহ কত সুন্দর সুন্দর করে মানে জীব জন্তু পশু পাখি এসব সৃষ্টি করেছেন, যা কিনা আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো তারপরে ওই পাকড়া পাকড়া না, ঠিক ওই টাইগার প্রিন্ট দেখার পরে আমরা এই টাইগার প্রিন্টগুলো দেখেছি, তারপর আমরা পাকড়া গরু দেখব। অর্থ বলবে এখন আপনাদেরকে ওর কাছে কেমন লাগলো এই প্রিন্টগুলো দেখতে। আমরা যে পিঙ্ক গরুগুলি দেখি, মানে এই পিঙ্ক গরুগুলো মানে আলাদাই একটা লেভেলের, কিছু বলা যাবে না এগুলির কাছে। এগুলি মানে কিছু বলা যাবে না। তো এখানে এখন আমরা মানে পাকড়া গরুগুলো দেখছি। এক একটা গরু দেখেন মাশাআল্লাহ কত সুন্দর তাদের মানে মুখ চোখ এবং তাদের বডি স্ট্রাকচার কত সুন্দর। আর এই গরুটার কথা মানে না বললেই নয়, পাকড়া গরুগুলোর মধ্যে যার গরু আসলে তো বডি বড়, হাট্টা গাট্টা মোটা হলেই হয় না। এই গরুটার মাথাটাও সেই রকমই সুন্দর ছিল মাশাআল্লাহ, তার বডির মতোই। এবং তার পাশে আরো কিছু পাকড়া গরু রাখা আছে। আমরা এখন শুধু পাকড়া গরুগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এবং পাকড়া গরুগুলো দেখা শেষ হলে আমরা আপনাদেরকে শাহিওয়াল গরুগুলো দেখার জন্য ওই সাইডে শিফট করব। এখানে আমরা এত বেশি গরু দেখছি যে আমি পাগল হয়ে গেছি। আমি ভাবতেছি আমাকে কোনো পাত্তা দিতেছে না, আমি আদর করতেছি। তো এখন শাহিওয়াল গরুগুলো আমরা দেখতেছি। এখানে অর্থ হেঁটে আসছে এবং ও কি যে চিন্তা করতেছে আল্লাহ জানে, ও নিজেই ভালো বলতে পারবে। অর্থ তুমি কি চিন্তা করতেছিলে তখন? আমি ভাবতেছিলাম, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ একটা গোতা খেলে আমি হসপিটালে ভর্তি হয়ে যাবো, আল্লাহ আমাকে বাঁচাও। তো আসলে ভয় পাচ্ছিল, বাট একটু একটু করে ওরে সাহস দেওয়ার চেষ্টা করছিলাম। এই গরুটা মাথা উঁচা করে কি চিন্তা করতেছে সেই ভালো বলতে পারবে। আসলে মানে তাদের ফিলিংসটাই অন্যরকম হয়, তারাই বলতে পারে কোরবানির সময় তাদের ভেতরে কি কাজ করে, এখন তারা কতটুকু বোঝে এটা আল্লাহ ভালো জানে। তো এইমাত্র যেই আপনারা মানে শাহিওয়ালটা দেখলেন, দেখার মতো ছিল গরুটা।
আর অর্থ এদিক দিয়ে হেঁটে যাচ্ছে এবং মানে তার ব্যাপারটা তা এনজয় করতেছে এখানে। আমি ওইখানে মাঝখান দিয়ে ৩ বার স্লিপ কাটছিলাম। আচ্ছা, ৩ বার স্লিপ কেটে তুমি পড়ে যেতে নিছিলা এখান দিয়ে? হ্যাঁ, তারপর কাজল ভাইয়া আমাকে ধরছিল। তো এই জায়গায় তো একটু স্লিপারি হয়ে থাকে, পানি সবসময় পানি ছিটাতেই থাকে। তোমার একটু সাবধান হয়ে চললেই পারতা। তো তারপরে যাই হোক আমরা এখন শাহিওয়াল গরু দেখেন কি বিশাল এই শাহিওয়াল গরুটা এবং এই গরুগুলো তারা মানে তাদের আসলে ওই সময়টা লাঞ্চ টাইম ছিল, ইভিনিং এ লাস্ট যেই মিলটা তাদেরকে দেওয়া হয় খাচ্ছিল এবং আমরা যাওয়ার পরে তারা এখন কিছু করার নেই যেহেতু সিজন ওই সময় মানুষজন যাবে যাওয়া আসা করবে এবং দেখবে এটাই স্বাভাবিক এখন। তারপর আপনারা কিছু সাদা গরু দেখতে পাচ্ছেন, এগুলো শাহিওয়াল টাইপের ক্রস ব্রিডের গরু বা আপনার হচ্ছে গিয়ে ওই ব্রাহ্মা ক্রস যেগুলো থাকে ওই গরুগুলোই ছিল এখানের মধ্যে বেশিরভাগ। কারণ শাহিওয়াল সবগুলো না, শাহিওয়াল গরুগুলো নর্মালি একটু সাদা হয়, তাদের গলকম্বল বড় হয় এবং নাভিটা একটু ঝুলানো থাকে। তো এখানের মধ্যে দেখেন আপনারা কিছু শাহিয়াল গরু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, স্পেশালি এই গরুটা আসলে এই গরুটার কথা আপনাদেরকে আমি মুখে বলে বুঝাতে পারছি না, সামনাসামনি যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন। এই গরুটা আপনার হয়তোবা তার সাইজ দেখে বোঝা যাচ্ছে না যে কতটা হিউজ এবং বিশাল সাইজের একটা গরু। দেখেন মাথাটাও কত সুন্দর গরুটা, আসলে ওভারঅল মানে ফ্যান্টাস্টিক একটা গরু ছিল এখানের মধ্যে। আমি এখানে যত গরু রেস্ট নিতেছিল পুরো একটা রাজার মতো, মানে রাজারা যেভাবে থাকে তারা সেইভাবে বসে রেস্ট নিতেছিল। হ্যাঁ, গরুগুলো আসলে তখন রেস্ট টাইম ছিল এই সাইডের এই গরুগুলো, কারণ তাদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল এবং হচ্ছে গিয়ে তারপর তাদের ঘুমানোর টাইম ছিল। তো এখানে দেখেন অর্থ এবং কাজল গরুর সাথে দুষ্টামি করছে, অর্থ একটু গরুর সিংহ ধরে নেড়ে দিচ্ছে, সাহস হয়েছে আসলে কাজলের জন্য, আর কাজল সাথে ছিল গরুর সাথে দুষ্টামি করছিল। এই গরুটা দেখেন, এই গরুটার মাশাআল্লাহ শিংটা, ও মাই গড কি যে সুন্দর ছিল গরুটার শিং, মানে বলে বোঝানোর মতো না। যাই হোক এতক্ষণ তো আপনাদেরকে আমরা গরু শুধু দেখলাম, একটু গরুর র্যাম এবং গরুর পাগলামি না দেখালে কেমন হয়। দেখেন এখন আপনাদেরকে গরু তার পাগলামি দেখাবে। আমি এই গরু যখন আসছিল তখন আমি গিয়ে ওই একটা কর্নারে কাচের রুম থাকে, ওইখানে গিয়ে আমি লুকিয়েছিলাম। এই গরু এত পাগলামি করতেছিল, ওই যে আমি। তো হ্যাঁ, এই গরুগুলো পাগলামি মানে এই গরুটা স্পেশালি যে ২ টা লোক তাকে কন্ট্রোল করতে পারছিল না। সে বারবার বাইরের দিকে চলে যেতে চাচ্ছিল। তারপরে সামহাও তারা জুতা খুলে ফেলেছে এবং হচ্ছে গিয়ে তারা সামহাও অনেক কষ্ট করে গরুটাকে ভেতরে আবার নিয়ে আসতেছে এবং নিয়ে তারা ডিসপ্লেতে তাকে শোডাউনের জন্য এখন প্লেস করবে। এবং তারপরে এখানে ক্রেতা ছিল কিছু, তারাই আসলে এই গরুগুলো ভেতরে যে পছন্দ করে আসছে এবং তাদেরকে ডিসপ্লেতে এনে দেখানোর চেষ্টা করছিল যে তাদের কোনটা পছন্দ হয়। দাম দর চলছিল। হয়তোবা দাম দর যদি বনে যায় তাহলে তারা এখান থেকেই হয়তোবা গরু নিয়ে নেবে, আর না বললে অন্য কোথাও যাবে। তো এখন আপনারা দেখবেন হিউজ, হিউজ, হিউজ হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটা আসলে আমার দেখা অনেক বিশাল একটা গরু। গরুটার ওজন ছিল ১০৪৬ কেজি। মানে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড টলেস্ট হলস্টাইন ফ্রিজিয়ান আই হ্যাভ এভার সিন। অর্থ একটু পরে গরুটার সামনে যাবে, যে গরুটাকে আদর করার চেষ্টা করবে। OMG, এই গরুর সাইজ এত বেশি বিশাল ছিল, একটা নর্মাল মানুষের সামনে এই গরু মানে কিছু বলা যাবে না, হাতির থেকেও বেশি লম্বা আমার কাছে লাগছে। তো এখন কিছু মরুভূমির জাহাজের কাছে আমরা এসে পড়েছি। হ্যাঁ, এখন আমরা কিছু উট দেখতে পাচ্ছি। এখন আমরা কিছু ছাগলও দেখবো এখানে এবং একটু পরে দেখবেন একটা ছাগল ক্যামেরা দেখে সে এসে মানে তার একটা লুক দিবে। এই যে দেখেন সে হয়তোবা ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য লুক দিয়েছেন। আমি মাঝখান দিয়ে যাইতাছিলাম আর কত যে ভয় পাইতাছিলাম, মানে কিছু বলা যাবে না। এই গরুগুলির মাথা কত সুন্দর, ভয় পেয়েও আমি একটাকে তো ধরছি। হ্যাঁ, এখন আপনারা দেখলেন মানে আ গরু, এখন দেখছেন হচ্ছে গিয়ে মহিষ, সাদা পিঙ্ক কালারের আরকি এই মহিষগুলো। তো তারপরে আপনারা দেখবেন অ্যালবিনো জাতের মহিষগুলো, এই যে শিংগুলো চোখা, চোখা হয় এবং এইভাবে বেরিয়ে থাকে। যে শিংগুলো এগুলোকে অ্যালবিনো জাতের মানে মহিষ বলা হয়। কেউ, কেউ পিঙ্ক মহিষ বলে। তারপরে আপনাদেরকে আমরা একটা জাফরাবাদি মহিষ দেখাবো। এই মহিষটা পাকিস্তানি ব্রিডের এবং মহিষটা আরকি দেখতে খুব শান্তশিষ্ট মনে হয় কিন্তু বিশাল আকৃতির হিউজ। ওই যে ওই পাশে ছেলেটা গোসল করাচ্ছে, তাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখানো যাচ্ছে না। দিনে ৪ বার গোসল করানো লাগে তাকে, না হয় ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। তো এখন আমরা দেখব ব্রাহ্মা গরু। আমরা এখানে এসে
এতগুলি গরু দেখছি, এই গরুরা ক্যামেরার মধ্যে এসে একটা আলাদাই পোজ দিতেছিল যে আমার ছবি তোলো। তো এখন যে গরুটা আপনারা দেখছেন এই গরুগুলো সুদূর আমেরিকার টেক্সাস থেকে বাংলাদেশে এসছে। যে গরুটা এখন আমরা দেখতে পাচ্ছি এই গরুটার দাম হাঁকা হয়েছে 1.5 কোটি টাকা এবং আমি যখন এই ভিডিওটার এডিটিং করছি তখন যতটুকু আমি জানতে পারি এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এবং এই গরুটা হচ্ছে কি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হাইপ তোলা গরু, বংশমর্যাদাপূর্ণ গরু। এই গরুটার দাম চাওয়া হয়েছিল 1 কোটি টাকা এবং এটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। মেলাতে 65 লাখ টাকা দাম উঠেছিল। এখন কত বিক্রি করা হয়েছে ঠিক সঠিক বলতে পারছি না। এই গরুগুলি মানে মনে হয় শরীরে অনেক পোকা ছিল, এই জন্য কিছু সময় পর পরই এই মেশিনের কাছে গিয়ে ছুটকাচ্ছিল। না পোকা না, আসলে ওরা ওই ম্যাসাজ করছিল। আবার বলো কি? ব্ল্যাকটা? হ্যাঁ, ব্ল্যাকটাই নেব। টেস্ট হবে এখন। মেন ডিগ্রিতে দেখা যায় বলেন টেস্ট কেমন? তার সাথে টেস্ট হচ্ছে যে সিঙ্গারের ভিতরে আসলেই কলিজা সিঙ্গারের তো পুরো ভরপুর কলিজা আছে। কিন্তু যে কলিজা আছে অনুযায়ী দামটা ঠিক আছে, খারাপ না। বর্তমান বাজারে যে সসটা দিয়েছে তেঁতুলের সেটাও ভালো। এতক্ষণ ট্রাভেল করলাম, একটু টেস্ট না করলে কি হয়? একটু টেস্ট করলাম, এখন অর্থ আপনাদের কাছ থেকে বিদায় নেবে। তাহলে আপনাদের সাথে এই গরুর দৃশ্যগুলি দেখাতে আমি অনেক ভালো লাগলো। আমি পরবর্তীতে আরো বেশি ভিডিও ঢালার চেষ্টা করব।